ভাইরে টেক দুনিয়ায় আজকে কি হয়েছে জানেন? টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইডেন্স একদম বোমা মেরে দিল। হ্যাঁ, শুনেছেন ঠিকই। এখন থেকে রিয়েক্ট নেটিভ এক্সপো অথবা বুজেসের দিন শেষ এবং এইসব বিষয়ের প্রতি সময় নষ্ট না করে চালু হয়ে গেছে লিঙ্কস। এই ফ্রেমওয়ার্কটা কি, কেনই বা ডেভেলপাররা বলছে রিয়েক্ট নেটিভের রাজত্ব শেষ? আজকের ভিডিওতে আমরা এটা সম্পর্কে জানবো। তার পাশাপাশি এটা দিয়ে আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করব, যাতে করে আপনি এই জিনিসটার পুরো স্ট্রাকচারটা বুঝতে পারেন এবং কেনই বলতেছে যে এইটার মানে এটা একদম রিয়েক্ট নেটিভ বা অন্য যে ফ্রেমওয়ার্কগুলো আছে জাভাস্ক্রিপ্টের, এগুলাকে মানে মোবাইল ডেভেলপমেন্টের দিকে পিছিয়ে দিবে। তো সাথেই থাকুন। এবং কোডিংয়ের ভবিষ্যৎ কি এবং বাংলাদেশে কি লিঙ্কসটা কিভাবে কাজ করতে পারে কিনা, এটা সম্পর্কে অনেক কিছু আইডিয়া বা ধারণা আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে, আমরা এই যে আগের যে ফ্রেমওয়ার্কগুলো আমরা ইউজ করতাম, বেসিক্যালি কিছু সেট আপ করাটা অনেকটা টাফ ছিল। আমি লিঙ্কসটাকে এখনই সেট আপ করবো আপনাদের সামনে, দেখি এটা কত টাকা সময় নেয় এবং এটাকে আমরা ঠিকমতো কম্বাইন করতে পারি কিনা। তো এখান থেকে আপনারা এই ডকুমেন্টেশনটা দেখতে পারেন, কারণ এখানে হচ্ছে একদম এটা কিন্তু অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব এই তিনটার জন্যই সাপোর্ট দেয় এবং পারফরমেন্স স্কেলও কিন্তু খুব ভালো সুবিধা দেয়। আপনারা কিন্তু ডেমো ট্রাই করে দেখতে পারেন। তো আমরা এখান থেকে যাব হচ্ছে কুইক স্টার্টে। এখান থেকে দেখেন কি বলতেছে যে একটা সিস্টেম রিকোয়ারমেন্ট আছে Node.js 18 এবং 18.19 হচ্ছে যদি আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করি। আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করব যেহেতু আমার কত আছে যদি একটুখানি চেক করি, তাহলে যদি আমরা নোডের ভার্সনটা চেক করে দেই তাহলে দেখব আমাদের 23.7.0 আছে, তার মানে ওকে চলবে। তো ইনস্টলেশন প্রসেসটা কি আছে? ক্রিয়েট এ নিউ লিঙ্কস প্রজেক্ট। উই ইউজ RSPD, এ আর্স বেসড লিঙ্কস বিল্ড টুল টু বিল্ড এ লিঙ্কস প্রজেক্ট। তো একদম জিনিসগুলো কিন্তু সিমিলার। আমরা রিয়েক্ট নেটিভ বা Vue.js এর অ্যাপ্লিকেশন বা এক্সপ্লোর অ্যাপ্লিকেশন তৈরি করতে যেরকম সেটআপটা দেখি, একই সেটআপ আমরা এই npmটা দিয়ে যাব। তো এখানে আমি একটা ডামি ফোল্ডার মানে আমি লিঙ্কসের একটা ফোল্ডার নিয়ে নিছি, এটার ভিতরে আমি আমার টার্মিনালটাকে অন করে নিছি। আমি এইখানে জাস্ট এই যে কোডটুকুকে কপি করছি, npm create RSPD at latest, এন্টার দিলাম। দেওয়ার পরে দেখি সে কি বলে, বলতেছে একটা প্রজেক্টের নাম দিতে। তো আমি এইখানে দিয়ে দিই, নাম দিই মোবাইল অ্যাপ, এন্টার। এবং এইখানে সে বলতেছে আমার ল্যাঙ্গুয়েজ বেসটা সিলেক্ট করতে, আমি কি টাইপস্ক্রিপ্ট নিব না জাভাস্ক্রিপ্ট নিব। ও কিন্তু টাইপস্ক্রিপ্টটাকে বাই ডিফল্ট রিকমেন্ড করে, আমি টাইপস্ক্রিপ্ট নিলাম। তারপরে বলতেছে সিলেক্ট অ্যাডিশনাল টুলস, আমরা কি বায়োমি ফর কোড লিন্টিংয়ের জন্য নিব না ESLint নিব। আমি একটা সিম্পল প্রসিজারে যাব, সেটা হচ্ছে প্রিটিয়ারটাকে নিব ফর কোড ফরম্যাটিং, এন্টার। এবং এন্টার দেওয়ার পরে সিমিলারলি ভিট যেভাবে কাজ করে একই ওয়েতে দেখেন এটা কিন্তু পুরো জিনিসটাকে ইনস্টল করে ফেলছে। যে এখন সিডি দিয়ে আবার মোবাইল অ্যাপে ঢুকতে হবে, গিট ইনিট করতে হবে যদি আমরা গিট ইউজ করি, পাশাপাশি npm ইনস্টল npm রান দেব দিয়ে কিন্তু প্রজেক্ট আমি রান করতে পারি। ls দিই, দেখেন মোবাইল অ্যাপ কিন্তু তৈরি হয়েছে। সিডি হয়ে যাবে হচ্ছে মোবাইল অ্যাপ এবং এইটাকে আমি এডিটরে ওপেন করে নেই, কোড স্পেস ডট। এই যে দেখেন এটা কিন্তু পুরোটা এডিটরে অন হয়ে গেছে। আমি টার্মিনালটাকে এখান থেকে অন করে বলে দিই npm ইনস্টল হতে থাক। এখন স্ট্রাকচারটা দেখেন একদম ক্লিন একটা স্ট্রাকচার। যারাই রিয়েক্ট নেটিভ দিয়ে ডেভেলপমেন্টটা করছেন বা এক্সপো দিয়ে করছেন, দেখবেন স্ট্রাকচারটা কিন্তু অনেক হেভি অ্যান্ড লেন্থি। আমার কাছে মনে হচ্ছে এটা কিছুই না, একদম সিম্পল অ্যান্ড গর্জিয়াস, মানে তুলনামূলকভাবে ওরকম কিছুই নাই। তো এখানে তারপরে দেখেন কি বলতেছে। আচ্ছা, এখানে যাওয়ার আগে আরেকটুখানি দেখি, আমার কিন্তু সব কিছু সোর্সের ভিতরে আছে। অ্যাসেটে হচ্ছে আমার ইমেজগুলা, আর index.tsx থেকে শুরু হচ্ছে আমার অ্যাপের কনফিগারেশনটা, তার পাশাপাশি হচ্ছে app.tsxটা হচ্ছে আমার অ্যাপটা রান হচ্ছে, এবং app.css এটা কিন্তু বেস css-টা ইউজ করে, যে কারণে আমরা এখান থেকে css-টাকে নিতে পারছি। আছে হচ্ছে rspd env.ds। তো তার পাশাপাশি আরেকটা কমফোর্টেবল থিং হচ্ছে links.config.ts, এটা মূলত আকারে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে। এবং আছে হচ্ছে আমাদের package.json, একটা ডিপেন্ডেন্সি সে ইনস্টল করছে যে links.js রিয়াক্ট। তো মোটামুটি অন্য ডেভেলপমেন্ট প্রসেসে মিনিমাম 2 থেকে 3টা ডিপেন্ডেন্সি তো থাকেই। ওকে, তো এটা ইনস্টল করুক, দেখি আমাদের আর কি লাগবে। প্রজেক্টটা তো আমাদের রান করতে হবে, তাই না? তো এখানে বলতেছে প্রিপেয়ার লিঙ্কস এক্সপ্লোরার। তো আপনারা চাইলে কিন্তু এই যে লিঙ্কস এক্সপ্লোরার বাই ডিফল্ট ম্যানুয়ালি বিল্ড করে নিতে পারেন iOS এর জন্য যদি চান। আমি এত থট প্রসেসে যাব না, আমরা যাব হচ্ছে সিমুলেটর ধরে যাব। তো এখানে বলতেছে ইনস্টল Xcode। এখন যদি আপনারা iOS ইউজ না করেন, যদি উইন্ডোজ ইউজ করেন, তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েড ধরে যাবেন, একই সেটআপ, জাস্ট আপনাকে এটাকে ফলো করতে হবে। আপনি জাস্ট এটাতে মানে কিউআর কোড দিলেই কাজ করবে, বা আপনার এখান থেকে যে গিটহাবের রিলিজ নোট এটা দেখতে পারেন, দেখলে আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এখন আমরা যেহেতু iOS-এতে আসি, iOS সিমুলেটর ধরে যাব। এখানে আপনার দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে প্রথমত আপনার Xcode-টাকে ইনস্টল করতে হবে। তো আমার অলরেডি Xcode-টা ইনস্টল করেই আছে। এবং Xcode ইনস্টল করার পরে কি লাগবে,
এক্সকোডটা যদি আপনার থাকে এইখান থেকে দেখেন এক্সকোডের এখান থেকে ওপেন ডেভেলপার টুল এর ভিতর থেকে এই যে সিমুলেটর অপশনটা এই সিমুলেটরটাকে আপনার রান করতে হবে। তো আমরা অলরেডি সিমুলেটরটাকে রান করে নিই। এটা হচ্ছে আমার আইফোন 16 Pro রান হচ্ছে অ্যাজ এ সিমুলেটর। তারপর আমাকে কি করতে হবে, এইখান থেকে দেখেন ইনস্টল এক্সকোড করলাম, ডাউনলোড লিঙ্কস এক্সপ্লোরার। আমার এটার জন্য একটা সেপারেট এক্সপ্লোরার রান করতে হবে এবং আমার সিস্টেম হচ্ছে ম্যাকওএস x86। তো আমি এটাতে ক্লিক করে এই জিনিসটাকে জাস্ট ক্লিক করলেই সে এই অপশনে নিয়ে এটাকে ডাউনলোড করা শুরু করবে। তো ডাউনলোড হচ্ছে, তার পাশাপাশি দেখি আমাকে জাস্ট এটাকে আনজিপ করে তারপরে হচ্ছে ইনস্টল লিঙ্কস এক্সপ্লোরার অন সিমুলেটর, ওপেন এক্সকোড, চুজ ওপেন ডেভেলপার টুল, যে কাজটা আমরা করছি। তো ক্লিক দ্য সিমুলেটর টু লঞ্চ ওয়ান অ্যান্ড ড্র্যাগ লিনাক্স এক্সপ্লোরার। ওকে, এটাকে আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তো প্রথমত দেখি এটা আসছে কিনা। আমরা যাই আমাদের ডাউনলোড ফোল্ডারে, দেখেন এটা কিন্তু চলে আসছে। আমরা এটাকে জাস্ট ক্লিক করি, দেখেন এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমার এই যে সিমুলেটরটা আছে এটাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার ভিতরে রেখে দিব এবং দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সঙ্গে সঙ্গে কিন্তু সে অলরেডি জিনিসটাকে রান করছে। যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ও কিন্তু এটাকে ইনিশিয়ালাইজ করছে। যদি আপনারা এক্সপো দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে থাকেন, ইটস কাইন্ড অফ সিমিলার অফ দ্যাট। তো এইখানে আমাকে কার্ড ইউআরএল দিতে হবে। তো এখন দেখেন এই জিনিসটা করার পরে আমাকে ডেভেলপমেন্ট প্রসেসটা রান করতে হবে। তো প্রজেক্টে এন্ট্রি দিতে হবে। আমরা অলরেডি প্রজেক্টের ভিতরে আসি, npm ইনস্টলটাও দিয়ে দিছি। যাই দেখি এখন দেখেন ইনস্টল কিন্তু হয়ে গেছে। দিতে হবে npm রান dev, যাতে করে একদম ওয়েব বেসিসে নেক্সট.js এর কমান্ড, রাইট? তো এখন দেখেন rspd বান্ডেলিং হচ্ছে এবং এটা কিন্তু লোকাল হোস্টে রান করবে এবং রানটা কোথায় করছে দেখেন http 192.168.0.103 দেন 3000। এবং এই যে ইউআরএলটা আছে এটাকে পুরোটাকে কপি করতে হবে। যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজ করেন জাস্ট এটাকে আপনার কিউআর করে দিবেন ক্যামেরাতে, বাকিটা ও হ্যান্ডেল করে নেবে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার এই মডিউলে এসে যে লিঙ্কটাকে আমি কপি করছি এটাকে পেস্ট করে দিলাম, গো। এবং দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু রিয়েক্ট অন লিনাক্সে চলে আসছি। এখন আমরা একটু ফাইল বেস মডিউলে যাব। দেখেন এই যে app.tsx এটা কিন্তু পুরোপুরি সিমিলার, মনে আছে? দেখেন রিয়েক্ট নেটিভ অ্যাপ্লিকেশন বা রিয়েক্ট অ্যাপ্লিকেশন সেম থিং, জাস্ট চেঞ্জটা হচ্ছে এইখানে এই যে ভিউ এবং এই যে টেক্সট। আমরা কিন্তু রিয়েক্ট নেটিভের যে ভিউ বা টেক্সট এটা থেকে ও একটু বেরিয়ে আসছে, যেহেতু তিনটা প্ল্যাটফর্মে সাপোর্ট দেয়, ওয়েবও সাপোর্ট দেয়, সেই কারণে ও এইভাবে এটাকে হ্যান্ডেল করে। এবং এই সম্পর্কে আরও বিস্তারিত জানা বা ভাবা এই জন্য কিন্তু আপনাদের অবশ্যই এই যে ইন্টিগ্রেটিং উইদিন এক্সিস্টিং অ্যাপস বা প্রোডাক্ট গ্যালারি বা প্রোডাক্ট ডিটেলে যেতে পারেন। তার পাশাপাশি আপনার এই কোর যে ফান্ডামেন্টাল লিঙ্কসের যে কোর ফান্ডামেন্টালস এখানে যেতে পারেন। তারপরে এইখান থেকে এই যে ডিসক্রাইবিং দ্য ইউআই, তার পাশাপাশি এইখানে আপনার মোটামুটি আকারে এই যে ক্রাফটিং ডিজাইন থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, রাইট? এবং আপনি ইঞ্জিনিয়ারিং ডিবাগিং মুডটা কীভাবে কাজ করবে বা নেটিভ মডিউলসটা কীভাবে কাজ করবে সব কিন্তু এখানে দেওয়া আছে। আমি জাস্ট একটু এক্সপ্লোর করি, জাস্ট একটু নর্মাল ওয়েতে। ধরেন এই যে আমার একটা ট্যাম্পলেট পেলাম, ধরেন আমি যদি এখন এই যে ইমেজটা, আমার মনে হয় এই ইমেজটা, এই ভিউটা, যে লোগোটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, পালাই দিলাম, সেভ দিই। সেভ দেওয়ার পরে ওকে, লোগোটা কি মানে একটু মনে হয় বেশি বাদ দিয়ে ফেলছি, একটা বেশি চলে গেছে, এটাকে ফেলে দিয়ে বাদ দিই এবং দেখি কি হয়। এবং দেখেন আমার কিন্তু লোগোটা এখান থেকে চলে গেছে। আমরা এখানে এখন একটা দামি টেক্সট নিয়ে আসি। তো সিমিলার টেক্সট, সব স্লোয়ার কেস। তো ওয়েলকাম, ওকে, ওয়েলকাম টু দ্য অ্যাপ, সেভ দিলাম। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। আমরা এখন নর্মালি যেভাবে সিএসএসটা ইনজেক্ট করি রিয়েক্ট নেটিভে সেই একইভাবে করতে পারবো। তো এখানে ক্লাস নেম, স্টাইলের পরিবর্তে চলে আসবে ক্লাস নেম। এখানে কিন্তু আমরা টেলউইনটাকেও ইন্টিগ্রেট করতে পারবো খুব সিম্পল ওয়েতে। এটাকে জাস্ট দিয়ে হচ্ছে ধরেন ওয়েলকাম টেক্সট বা আমি ক্যামেল ক্যাস করে রাখি। তো এখন এটাকে আমরা কপি করে চলে যাব হচ্ছে আমাদের app.css যেটা আছে এইখানে, এবং এইখানে আসার পরে আমরা মূলত আকারে এই লেয়ারে এসে এটাকে ইনজেক্ট করে দিব। ধরেন এখান থেকে বলে দিলাম হচ্ছে আমার যে কাজটা হবে যে ফন্ট সাইজটাকে আমরা ডিফাইন করে দিই, ফন্ট সাইজ দিয়ে দিই 30 এবং এখান থেকে ফন্ট ওয়েট দিয়ে দিই, ওয়েট দিয়ে দিলাম হচ্ছে ধরেন থাকলো 800, ওকে, 800, সেভ। এবং দেখেন আমার পুরো ডিজাইনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। তো মোটামুটি আকারে যদি আপনারা এই বাকি জিনিসগুলোকে এখান থেকে চেঞ্জ করেন, চেঞ্জ করলে কোনো সমস্যাই নেই, সব কিছুই চেঞ্জ করা যাবে, এক্সপ্লোর করা যাবে বা ডিফাইন করা যাবে। জিনিসটা কিন্তু একদম সিম্পল এবং আমার কাছে মনে হচ্ছে ইটস কাইন্ড অফ রিয়েক্ট নেটিভ ডেভেলপমেন্ট। এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে একটা ক্লিন স্ট্রাকচার। এবং এইখানে একটা জিনিস আপনারা হয়তো বা প্রবলেমে পড়বেন ইনিশিয়াল স্টেজে, যেহেতু এটা জাস্ট আমার মনে হয় গত পরশু দিনে রিলিজ হয়েছে, তো এটার মানে কন্ট্রিবিউটর খুব কম বা ডেভেলপমেন্ট কমিউনিটিটা ততটা বিল্ড হয় নাই, কিন্তু আপনার এটার যেই রিচনেসটা আস্তে আস্তে আরও হবে। কেন বলতেছি এই কথাটা? কারণ এটা কিন্তু খুব ভালো একটা কম্প্যাক্ট
টাইপ হিসেবে কাজ করবে, যেটা কিনা মোবাইল এবং এটা কিন্তু অলরেডি চলতেছে। টিকটকের অনেক ফিচারে কিন্তু তারা এই ফ্রেমওয়ার্কটাকে ইউজ করতেছে। তো আপনারা একটা জাস্ট গুড টু গো ট্রাই করতে পারেন এবং এক্সপ্লোর করতে পারেন, এবং আমার মনে হয় আজ থেকে কয়েক মাস পরে এটা খুব হাইপে চলে যাবে, এবং আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে এটা দিয়ে আপনাদের কাজগুলা হয় কিনা। এবং অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন যদি আপনারা স্পেসিফিক কোনো প্রজেক্ট চান এই লিঙ্কস দিয়ে করতে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব একটা ভিডিও তৈরি করে একদম পুরো আদ্যপান্ত বিষয়টাকে নিয়ে আসতে, যেহেতু ইটস এ হট টপিক। তো দিলাম, এক্সপ্লোর করেন, দেখেন, জানেন, এবং ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিবেন, আর এক্সট্রা কিছু চাইলে লিঙ্কস দিয়ে কমেন্টে জানাবেন। তো অল দ্য বেস্ট, আশা করি সকলেই ভালো থাকবেন, কাজ করেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।